আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা মনুষ্য রূপে এই ধরায় এসেছি। ধরায় এসে ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীল অমৃত 129 পৃষ্ঠা, রাহুত খামারবাসী ভক্ত দশরথের পক্ষে। তাহলে এখানে দশরথ ঠাকুরকে বলছে, ওহে দয়াময় হরি আজ্ঞা করো তাই, সবাকার রোগ লয়ে একা কষ্ট পাই। যে তুমি আমার এই আজ্ঞা দাও, আমি জানো সবার রোগ আমার শরীরে বহন করে আমি একা কষ্ট পাই, আর যেন কেউ কষ্ট না পায়। রোগী না থাকিলে ভাবে কেউ আসিবে না, তোমাকে ওই রূপ ত্যাগ তো কেউ করিবে না। ভাবে যদি রোগী না থাকে তাহলে তোমাকে কেউ তোমার কাছে কেউ আসবে না এই রোগ আরোগ্য হওয়ার জন্য, আর তোমাকে কেউ বিরক্ত করবে না। তাই এইভাবে যত রোগ আছে, যত মানুষের ভিতর, সব রোগ তুমি আমার দেহে দিয়ে দাও। এইসব ভক্ত প্রাণ কথা। ভক্তের জন্য দেখো ঠাকুরকে কত ভালোবাসে। ঠাকুরকে ভক্তরা এসে রোগা ভক্তি যারা, তারা তো এসে ঠাকুরকে কাকুতি মিনতি করবে, তাতে ঠাকুরের হয়তো বিরক্ত বোধ করে। তার জন্যই ঠাকুরকে ভক্ত দশরথ বলছে যে ঠাকুর তুমি সব রোগ আমার দেহে দিয়ে দাও, তাহলে আর তোমাকে কেউ এসে বিরক্ত করবে। অহৈতু কি ভক্তিমান ভক্ত আছে যারা, প্রেমের পিপাসু হয়ে আসবে তারা, সেই সঙ্গে হবে সুখে প্রেম আলাপন। দয়া করি বলো নইলে তেজি জীবন। তুমি দয়া করে আমাকে আজ্ঞা দাও, যদি না দাও তাহলে আমার এই জীবন আমি ত্যাগ করব। প্রভু বলে দশরথ কি কথা কও, সংসারে রোগ কি উঠাইয়ে নিতে চাও। কর্মক্ষেত্রে সংসারেতে কর্ম মহাবল, সব বলে পায় কর্ম অনুযায়ী ফল। তখন ঠাকুর কি বলছে দশরথকে, দশরথ কি কথা বলো তুমি কি এইভাবে এই পৃথিবীতে রোগ সব উঠে দিতে চাও? মানুষ কর্মফলে তার রোগ ভোগে, ঠিক আছে, কর্মফলে তার রোগ ভোগে। আর তুমি যদি এইটা তুলে নাও একার দেহে, তাহলে তো এটা আর হবে না। তাই ঠাকুর বলছি তুমি বলো কি কথা। তবে তোর বাঞ্ছা হেতু দিব তোরে রোগ, 12 বছর পরে হবে তোর ভোগ। পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট, 12 বছরের পর হলো তার পুষ্ট। ঠাকুর দশরথকে বলুন যে তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো, কিন্তু তোকে রোগ দেব, কিন্তু এখন না, 12 বছর পরে। 12 বছর পরে এই দশরথের কুষ্ঠব্যাধি হল। যেমন মৃত্যুঞ্জয় গোসাইয়ের কুষ্ঠব্যাধি হয়েছিল। মৃত্যুঞ্জয় গোসাই বলেছিল যে আমি হরি নীলামৃত লিখাবো। তখন ঠাকুর বলেছিল তুই যদি নীলামৃত লিখাও তাহলে তোমার কুষ্ঠব্যাধি হবে। মৃত্যুঞ্জয় কুষ্ঠব্যাধি চেয়ে এনেছিল যে কতহীন কাজ করার জন্য তো লোকে রোগে ভোগে, আমি নয় একটা ভালো কাজ করবার জন্য আমার দেহে কুষ্ঠব্যাধি হবে, তাতে আমার কোনো ভয় নেই। মৃত্যুঞ্জয় গোসাইয়ের কিন্তু কুষ্ঠব্যাধি হয়েছে। ঠাকুর বলেন বাসায় আর কি বাসাও, সংসার ছাড়িয়ে ভিক্ষা করি খাও। কতদিনে এইভাবে ভিক্ষার প্রবৃত্তি, আগামাতে পরে নিল অযাচক বৃত্তি।
একদা ঠাকুর তারে বলিল গোপনে, ভিক্ষার্থে বেড়াও বাঁচা যেই যেই স্থানে, চাহিয়া কহিয়া ভিক্ষা করো না কখন, হেঁটে যেতে সেতে দিলে করিও গ্রহণ। তুমি ভিক্ষা করো, কিন্তু তুমি কারো কাছে ভিক্ষা চাইতে পারবে না। তোমাকে যদি কেউ সেদে দেয়, সেদে দেওয়ার পরে সেই ভিক্ষা তুমি গ্রহণ করো। কি কঠোর নির্দেশ! তুমি ভিক্ষা করো, তোমাকে বললো তুমি ভিক্ষা করে খাও, আর গিরে যাওয়া দরকার নেই, কিন্তু তুমি কারো কাছ থেকে ভিক্ষা চেয়ে খাও। তুমি হাঁটা চলা রাস্তায় তোমাকে যদি কেউ সেদে ভিক্ষা দেয়, সেই ভিক্ষা তুমি গ্রহণ করো। তাই লয়ে সন্ধ্যাকালে নৌকায় আসিও, তাহাই রন্ধন করি এক বেলা খেও। তুমি 3 বেলা খাইতে পারবে। তুমি এই না বলে হেঁটে রাস্তা দিয়ে যাবে, তাতে ভিক্ষা না আসে, তাতে যে ভিক্ষা পাবে, সেই ভিক্ষা তুমি সন্ধ্যাবেলায় এসে নৌকায় উঠে এক বেলা তুমি খাবে, 3 বেলা খাইতে পারবে না। বর্ষায় আর শরৎ হেমন্তে কত হইলে হলে, প্রদবাজে ভিক্ষা ভেঙ্গে খাইও সকালে। বেড়াইও পদর ব্রজে ভিক্ষার কারণে, যাসিয়া না নিও কিছু অযাচিত দানে। বাগবন্ধ করিয়া থাকিবা 6 মাস, মরিলেও কিছু নাই করিও প্রকাশ। অযাচিত, তুমি কারো কাছে কোনো ভিক্ষা নেবা না, যদি কেউ সেদে দেয় তাই নিবে। আর 6 মাস তুমি বাক্য বন্ধ করে বসে থাকবে, তুমি মুখ দিয়ে 6 মাসে কোনো কথা বলতে পারবে না। আর এই যে তোমার যে বিধি আমি দিলাম, এই বিধি তুমি কারো কাছে প্রকাশ করতে পারবে না, কাউকে বলতে পারবে না। এই আদেশ ঠাকুর দশরথকে দিলেন। রাত্রিতে থাকো এক গৃহস্থ আলয়ে, বাহিরে থাকিও এক কন্তা গাদিয়া গায়ে। রাত্রিবেলা কারোর গৃহে তুমি থেকো, বাইরে যখন থাকো একটা কন্থা মানে একটা কথা তুমি গায়ে দিয়ে, এর বেশি তুমি ব্যবহার করতে পারো। একমাত্র ডোর আর একটি কৌপিন, খুলিও না করিয়া থাকিও রাত্র দিন। তুমি যে কাপড় পরিধান করা আছে, এটাই তুমি পরিধান করে থাকবে, তুমি কখনো খুলবে না। তাহলে কি কঠিন সংযম! কিভাবে এরা ঠাকুরের নীতি কথা পালন করেছে, দেহে কত কষ্ট ধারণ করেছে, কত কিছু ত্যাগ করেছে এই দেহের থেকে ঠাকুরের নির্দেশে। আর আমরা সামান্য একটু সময় ত্যাগ করতে পারি না ঠাকুরের জন্য, তাতে আমাদের বিরাট স্বার্থ নষ্ট হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে, এই ভাবনা করি। হরিবল হরিবল হরিবল। তাহলে মনুষ্য জন্ম নিয়ে কি আমরা করলাম? এরাও মনুষ্য জন্ম নিয়ে ভক্তি দেখিয়ে গেছে ঠাকুরের প্রতি। এদের ভক্তি দেখানোর একটাই কারণ হচ্ছে যে আমরা যারা, আমাদের মতো দশরথ যারা, তারাও যেন ঠাকুরের নির্দেশ মেনে এইভাবে ঠাকুরকে ভক্তি করে। কিন্তু ওনারা বলে গেছে, বইতে লিপিবদ্ধ হয়েছে, গুটি কয়েক লোকে হয়তো মানে, আমি তো মানতে পারি না, তোমরা মানো কিনা জানি না, তবে মানার চেষ্টা করি। এই ঠাকুরের নীতি কথা, ঠাকুরের মত পথ, এই তিনটিকে অবলম্বন না করলে সে মতুয়া হতে পারে না।
তার মতুয়া নামদের কোনো লাভ নেই, অযাচিত পরিশ্রম করে কোনো লাভ নেই। ঠিক আছে, জয় হরি বল। আজকে এই পর্যন্ত সমাপ্ত। হরি বল।